রংপুরের গঙ্গাচড়া মহিপুর তিস্তা সড়ক সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এতে হুমকির মুখে সেতু এবং রংপুর কাকিনা আঞ্চলিক সড়ক সহ কয়েক হাজার বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, গত বছর ভাঙন দেখা দিলেও বাঁশের পাইলিং করায় এমন পরিণতি। এ ঘটনা তদন্তে করা হয়েছে কমিটি। পরিস্থিতি বিবেচনায় আগামী শনিবার ঢাকা থেকে যাবেন এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এই ভাঙন রংপুরের মহিপুর তিস্তা সড়ক সেতুর উত্তর পশ্চিম রক্ষা বাঁধের। এরই মধ্যে সেতুটির 50 মিটারেরও বেশি অংশ ভেঙে গেছে। গত বছরও 100 মিটার এলাকায় ভাঙন দেখা দিলে 14 লাখ টাকা ব্যয়ে বাঁশের পাইলিং করে এলজিইডি। এরপর আর খোঁজ রাখেনি তারা। এবার পানি বৃদ্ধির সাথে সাথেই সেই বাঁশের পাইলিংয়ের মাঝখানে ভেঙে গিয়ে রক্ষা বাঁধে ধরে ভাঙন। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। 50 মিটার ফিট ভাঙলো, এই ব্রিজ গেছে কতক্ষণ সময় লাগবে? এই মনে করেন যে 4-5 দিনের মধ্যে ব্রিজের মধ্যে ঝুঁকিপূর্ণ পড়ে যাবে। আস্তে আস্তে কোনো উদ্যোগে নেই, আমাদের টিউনো স্যারের উদ্যোগে নেই, চেয়ারম্যানের উদ্যোগ নেই। সেতুটির এই 850 মিটার রক্ষা বাঁধটির 150 মিটারই এখন নদীগর্ভে। আর কিছুটা আগালেই ভাঙন চলে আসবে সেতুতে। সেতু সহ রংপুর কাকিনা সড়ক পড়েছে হুমকির মুখে। ওরা গত বছরও কেউ দেখতে আসে না। এলজিডি বলে পানি উন্নয়ন বোর্ডের কথা, আবার পানি উন্নয়ন বোর্ডে বলে ওটা এলজিডির কাম, আমরা যাব না। এই রাস্তা মেরামত যদি না করে মহিপুর তিস্তা সেতু ঝুঁকির মুখে পড়বে। প্লাস আপনার মহিপুর টু কাকিনা যে রোড আছে, এই রোডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। স্থানীয় চেয়ারম্যানও দুষলেন এলজিইডিকে। তার দাবি, গেল বছর জিও ব্যাগ না ফেলে তারা বাঁশের পাইলিং দেয়ায় এবারের এই পরিণতি। তবে এলজিইডি বলছে বাঁশের পাইলিং দেয়া হয়েছিল বুয়েট বিশেষজ্ঞদের পরামর্শে। তারা না বুঝে একটা বাঁশের পাইলিং, ওই বাঁশের পাইলিংটা 14 লক্ষ টাকার বাঁশের পাইলিং করলো। কেন তারা 14 লক্ষ টাকা এখন যে 1 টাকার কোনো উপকারে আসছে আপনি বলেন তো? এখানে স্পোর্টসটা দিলে প্রাথমিকভাবে যে স্রোতটা আসবে, ওই স্রোতটা ওখানে বাধাপ্রাপ্ত হবে। হওয়ার পর স্রোতের সঙ্গে যে সিল্ট আসবে, সেই সিল্টেশন হয়ে এই গ্যাপটা পূরণ হয়ে যাবে আস্তে আস্তে। বাস্তব অবস্থা দেখা গেল যে কিছু কচুরিপানা একযোগে আসার ফলে এটা মানে লোড নিতে পারে না, ভেঙে চলে গেছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসবে আর কি। এখন বিশেষজ্ঞ টিম এসে তারা পরিদর্শন দেবেন, দেওয়ার পরে তারা যেভাবে আমাদেরকে সাজেস্ট করবেন যেটা করার জন্য, আমরা সেটাই করবো আর কি। গুরুত্ব বিবেচনায় এলজিইডির প্রধান প্রকৌশলী ঘটনা তদন্তে এবং সমাধানে 3 সদস্যের টিম গঠন করেছেন। একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। ওনারা সরেজমিনে এই স্থানটা পরিদর্শন করবে। তো সেই প্রেক্ষিতেই ওনারা ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। পানিটা একটু কমে আসলেই আমাদেরকে এলজিইডি জানিয়েছে যে এটা দ্রুত তারা মেরামতের কাজে হাত দিবে। 2018 সালে চালু হয় মহিপুর দ্বিতীয় তিস্তা সড়ক সেতু। এই সেতুর মাধ্যমে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জের সাথে রংপুরের দূরত্ব কমে 60 কিলোমিটার। শুধু চিঠি চালাচালি কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা নয়, তিস্তা সড়ক সেতু এবং সড়ক রক্ষা করতে হলে এই বাঁধটিকে রক্ষায় এখনই জিও ব্যাগ ফেলার দাবি স্থানীয়দের। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, মহিপুর, রংপুর।